এই জাতীয় পার্টির কারণে যদি কোনো দল বাংলাদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত হয়, এক নম্বরে সেটা হলো বিএনপি। এই যে আমি আর তুমি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে ক্ষমতার ভাগাভাগি করেছে। বিএনপি তো আসলে আপনার সেই 2014 সালে বলেন, 18 সালে বলেন, 24 সালে বলেন, কেউ যদি ক্ষমতায় যাওয়ার এক নম্বর আপনার সিরিয়ালে থাকে সেটা তো বিএনপি। সেই বিএনপিকে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে দেয়নি, সেই বিএনপিকে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে দেয়নি জাতীয় পার্টির সাথে চুক্তির মাধ্যমে। এছাড়া দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কে করেছে? এরশাদ এর সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত। এবং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো, এর সুবিধাভোগীকে এর সুবিধাভোগী কিন্তু এই জাতীয় পার্টি এবং আপনার এরশাদ। সুতরাং আপনি এই জায়গা থেকে দেখেন যে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ বিএনপির নাই। আমি জানি না তারা এটা কোনটাকে মাপ বলতেছে। দেখেন, আমার তো মনে হয় 2 দিন পরে বলা হবে যে গণ অভ্যুত্থান মাপ ছিল, অনেকে বলবে। তো গণ অভ্যুত্থানে যখন আবু সাইদকে হত্যা করা হলো, মুগ্ধকে হত্যা করা হলো, ওয়াসিমকে হত্যা করা হলো, তখন কিন্তু ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুললো। গণ অভ্যুত্থানের দিকে যে লং মার্চ ঘোষণা করা হলো এবং গণ অভ্যুত্থান ছাত্র জনতা ভেঙে তছনছ করে দিয়েছে, এখন কি আপনি বলবেন এটা মাপ ছিল? দেখেন, গণ অভ্যুত্থান কিন্তু একদম পুরোপুরি শেষ হয়নি, বিপ্লব কিন্তু এখনো পর্যন্ত অসমাপ্ত। জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়াটা গণ অভ্যুত্থানের অংশ? জাতীয় পার্টির অফিসে তো আমাদের দল গণ অধিকার পরিষদ আগুন দেয়নি, আমি তো স্পষ্ট করেছি যে আক্রান্ত হওয়ার পর আপনারা সেটাকে, আমি বলেছি যে যখন আমাদের পিছন থেকে হামলা করে, যারা হামলা করতে এসেছিল সেই সময় সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত, তাদের সাথে আমাদের নেতাকর্মীরা তাদের সেই হামলাটা সেটা আপনার ট্যাকল দিয়েছে, সেইখানে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। সেটা তো জাতীয় পার্টির কার্যালয়ের সামনে না। হামলা করেছে আপনি বলেছেন যে যারা ওই যে জুলাই ঐক্য নামে মঞ্চ নামে যারা গিয়েছিল তারা আপনাদের সাথে ছিল। আমি আপনাকে স্পষ্টভাবে বলেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র জনতা এই যে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাদের উপরে ক্ষোভ থেকে কিন্তু অনেকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য গিয়েছে। এখন এর মধ্যে তো এমনও হতে পারে, যেটি আমরা গণমাধ্যমে দেখলাম যে পুলিশ বলছে সেখানে পুলিশ ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ছিল, জাতীয় পার্টির নেতাকর্মীরা ছিল। মনে করেন যে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে মিছিল নিয়ে গিয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীরাও তো সহানুভূতির জন্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এক ধরনের নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য তারা নিজেরাও তো কার্যালয়ে আগুন দিতে পারে ভিতরে বসে, এটা করতে পারে না? রাজনীতিতে কত খেলা হয়, এই খেলা তো জাতীয় পার্টি খেলার উস্তাদ। যে জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যে জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, ক্রস ফায়ার গুম খুনের সাথে জাতীয় পার্টি নিজেও জড়িত, হাসিনাকে সহযোগিতা করেছে। এবং এই জাতীয় পার্টি তো বাংলাদেশের কোনো পার্টি না, এই পার্টি তো ভারতের পার্টি। সুতরাং যেমনিভাবে আওয়ামী লীগ একটি ভারতের পার্টি, আওয়ামী লীগকে ভারতে পাঠানো হয়েছে, হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে, জিএম কাদেরকে এবং অবশ্যই জাতীয় পার্টিকে ভারতে পাঠাতে হবে। এই মুহূর্তে তো আমরা দেখছি যে আওয়ামী লীগ তো কলকাতায় কার্যালয় খুলেছে, তারা এখন ভারতে রাজনীতি করবে, ভালো কথা, কোনো সমস্যা নাই। যেখানে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, তারা তো মানে ছোট দোসর, জিএম কাদের থেকে ছোট দোসর, তারা অ্যারেস্ট হলো, জিএম কাদের কেন অ্যারেস্ট হচ্ছে না?